হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা শেষ পর্বে অর্থাৎ ভূমিরূপবিদ্যার শেষ পর্বে কিছু এমসিকিউ আমরা রিভিশন করব। এই যে আমাদের একটা পথ ধরে এমসিকিউ রিভিশন দেওয়া চলছিল, সেটা কিন্তু আজকে ভূমিরূপবিদ্যা থেকে শেষ পার্ট দিয়ে এই পর্বের থেকে আমাদের এমসিকিউ রিভিশন একটা পার্ট খতম হবে। আমরা নেক্সট পর্যায়ে এর পরের দিন থেকে আমরা অন্য একটি পার্ট নিয়ে অন্য একটি সোর্স নিয়ে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো আজকের লাস্ট পার্টটা আমরা কি আছে একটু দেখে নিই, চলো। সিড ফ্ল্যাট তথ্যের প্রবক্তা কে ছিলেন? সিড ফ্ল্যাট তথ্যের প্রবক্তা কে ছিলেন? এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ম্যাকগি। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি? এটা সকলের জন্য সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ল্যাম্বার্ট। পেরি গ্লাসিয়ার শব্দটি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন বি, ডি.ডব্লিউ. লজেন্সকি। বেভেল্ড এসকার্পমেন্ট ভূমিরূপ নদী দ্বিতীয় ক্ষয়চক্রের কোন পর্যায়ে লক্ষ্য করা যায়? সঠিক উত্তর অপশন বি, পরিণত পর্যায়। গ্লেশিয়াল প্রোটেকশন তত্ত্ব কে প্রবর্তন করেন? গ্লেশিয়াল প্রোটেকশন তত্ত্ব কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন সি, গারুড। পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয় পর্বত কোনটি? পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয় পর্বত কোনটি? সঠিক উত্তর অপশন এ, ক্যাটোপ্যাক্সি। টো ইরোজেন কোথায় দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, নদীর পাড় ভাঙনে। ককপিট কি? ককপিট কি? সঠিক উত্তর অপশন দেখো, অপশন হবে এ, ডোলাইনগুলি যুক্ত হয়ে সৃষ্ট তারকাকৃতি গর্তকে ককপিট বলা হয়। লিন্টনের মতে গ্রানাইট গঠিত ভূমিরূপের প্রথম পর্যায়ের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, কোরস্টোন। ভূপৃষ্ঠে 700 থেকে 1000 মিটার গভীরতায় যে স্তর সারা বছর সম্পৃক্ত থাকে তাকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, অবিরাম সম্পৃক্ত। ক্রমাগত আর্দ্র ও শুষ্ক হওয়ার ফলে শিলা ভেঙে গেলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, ফ্লেকিং। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া উপকূলে লন্ডন ব্রিজ হলো কিসের উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন বি, প্রাকৃতিক হিলানের উদাহরণ। চিলেশন হলো একটি জটিল জৈবিক প্রক্রিয়া যার দ্বারা ধাতব ক্যাটায়নগুলি যুক্ত হয়ে হাইড্রোকার্বন অণুর সাথে যুক্ত হয়। হাইড্রোকার্বন অণুর সাথে এটি বলেছেন কে? সঠিক উত্তর অপশন সি, লেহম্যান। শিলা ও মাটির ছিদ্রগুলি বায়ুপূর্ণ থাকায় এদেরকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, বাতায়ন স্তর। দড়ির ফাঁসের মতো আকৃতির স্পিডকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, লুপ বাঁধ। কোন প্রকার ধসে চামচ আকৃতির অবতল ঢাল সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন এ, স্তূপ অবরমণ। ইয়ারদাংকে মোরগের ঝুঁটির ন্যায় দেখতে, এটি কে বলেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, হোমস। পশ্চাৎ অপসারণের মাধ্যমে পেডিমেন্ট গঠন তত্ত্বটি কার সৃষ্টি? সঠিক উত্তর অপশন ডি, কিং। জল নিকাশ বলতে কি বোঝায়? দেখো নিচে 4খানা অপশন রয়েছে, সেখান থেকে সঠিক যে অপশনটি হবে সেটা হবে অপশন এ, অদক্ষপণ থেকে যদি বাষ্পীভবন বাদ দিই তাহলে সেটাই হবে জল নিকাশ। নিম্নের কোন ভৌগোলিক তত্ত্ব অনুযায়ী ভৌমজলের প্রবাহ পরিমাপ করা হয়? সঠিক উত্তর অপশন এ, ডার্সি। উচ্চ মেয়েন্ডার যুক্ত নদীর ঢালের বিস্তার কত? উচ্চ মেয়েন্ডার যুক্ত নদীর ঢালের বিস্তার সঠিক উত্তর হবে অপশন এ, 20 সেন্টিমিটার থেকে 10 মিটার পার কিলোমিটার। বেস ফ্লো বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন এ, ভৌমজলের বহির্গমনের দ্বারা সৃষ্ট নদী প্রবাহ। নিম্নের কোন কারণে মৌচাক সদৃশ ছিদ্র বিশিষ্ট শিলাগাত্র তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন বি, লবণের কেলাস গঠনের জন্য। আউট ওয়াশ প্লেনের অপর নাম কি? সঠিক উত্তর অপশন বি, স্যান্ডার। যেসব প্রস্রবণের জলে প্রতি লিটারে 1 গ্রাম বা তার বেশি খনিজ থাকে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, খনিজ প্রস্রবণ বা মিনারেল স্প্রিং। নদীর উভয় পাশে পুনর্জীবন লাভের ফলে নদীমঞ্চ সৃষ্টি হলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, প্রতিসাম্য নদীমঞ্চ। মধ্যপ্রদেশের কপিলধারা জলপ্রপাতের 1 কিমি উচ্চ প্রবাহে কি ধরনের ভূমিরূপ দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, উপত্যকার মধ্যে উপত্যকা। সমুদ্র তীরবর্তী অঞ্চলে হিমবাহের বরফমুক্ত উপত্যকা নিমজ্জিত হয়ে কি সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন বি, ফিয়র্ড উপকূল। ক্রিকমে ডেভিসের পেনিপ্লিনের অন্য নাম কি দেন? সঠিক উত্তর হবে অপশন বি, প্যান প্লেন।
নিচের কোন পদ্ধতির দ্বারা ব্যাডল্যান্ড ভূমিরূপ সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে অপশন বি, বায়ু ও জল। নিম্নের কোন পদ্ধতির আবহবিকারটি কার্স্ট অঞ্চলে প্রযোজ্য? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কার্বনেশন। বিপরা নদী প্রবাহিত হয় কি বরাবর? সঠিক উত্তর অপশন ডি, অনুগামী নদীর বিপরীতে। ভূমিরূপ বিদ্যায় স্ট্রাকচার প্রসেন স্টেজ ধারণাটি প্রস্তাব করেছিলেন কে? এটা সকলেই জানো। সঠিক উত্তর হবে অপশন দেখো স্ট্রাকচার প্রসেশন স্টেজ, সঠিক উত্তর অপশন বি হবে ডেভিস। নেক্সট, নিম্নোক্ত কোন অঞ্চলে বেশি রিয়া উপকূল দেখা যায়? সঠিক উত্তর আছে অপশন এ, পশ্চিম ইউরোপীয় উপকূল। গুপ্তধাম গুহা কোথায় অবস্থিত? গুপ্তধাম গুহা অপশন এ, বিহারের রোটাস মালভূমিতে। গভীর জলের তরঙ্গ কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, ওয়াসিলেটরি তরঙ্গ। শুষ্ক অঞ্চলে ইন্টারমন্টেন বেসিনকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, বোলসন। নিচের কোনটি পেঙ্কের মডেলের অন্তর্গত নয়? এ পর্যায়ে স্থায়ী ভূমিরূপের ক্রমোন্নতি, বি পর্যায়ে এক্ষেত্রে কোনো রকম বৃদ্ধি বা হ্রাস ঘটে না, সি পর্যায়ে ভূমিরূপের উন্নতি পুরোপুরি থেমে যায়, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন ডি, কোনোটি এখানে নয় হবে। মেশা বলতে কি বোঝায়? কতগুলো অপশন আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিচ্ছিন্ন খাড়া ঢালযুক্ত সমতল মাথা বিশিষ্ট মালভূমির অংশ হচ্ছে মেশা। যখন কোনো নদী বেস লেভেল অবধি ক্ষয় করে এবং প্রায় সমতল প্রস্থচ্ছেদ গঠন করে তখন তাকে কি বলে? সঠিক উত্তর অপশন এ, পর্যায়িত নদী। পুনর্যৌবন ঘটে থাকে নিচের কোন পরিবর্তনের ফলে? সঠিক উত্তর অপশন বি, নদীর নিম্ন ক্ষয়সীমার ঋণাত্মক পরিবর্তনের ফলে। মরু অঞ্চলের শিলাখণ্ডগুলি বায়ুপ্রবাহের আঘাতে গড়িয়ে যেতে থাকে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার রূপ ধারণ করে, তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, মিলেট সিড স্যান্ডস। ছোট গোলাকার আকৃতিযুক্ত হেলিকটাইটকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, গ্লোবিউলাইট। উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত কোনো পার্বত্য অঞ্চলে কিছুটা অংশ অবনমিত হয়ে সমুদ্রগর্ভে নিমজ্জিত হলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, ডালমেশিয়ান উপকূল। বিজ্ঞানী আলমান হিমবাহের শ্রেণীভাগ করেন কত সালে? সঠিক উত্তর অপশন ডি, 1953 সালে। পৃথিবীতে হিমবাহের সঞ্চয় মোট স্থলভাগের কত শতাংশ? সঠিক উত্তর অপশন এ, 10%। বালিয়ারি নামকরণ কে করেন? সঠিক উত্তর অপশন বি, বাগনল্ড। মরুবিজ্ঞানী এলসি কিং কত সালে পাদ সমতলীকরণ মতবাদ উপস্থাপন করেন? সঠিক উত্তর অপশন ডি, 1948 সালে। মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্টি হয় বাজাদা, পেডিমেন্ট, প্লায়া, ইনসেলবার্জ। সঠিক উত্তর হবে অপশন ডি, ইনসেলবার্জ। পলজির মেঝেতে টিলা আকারে উঁচু ঢিবিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, হামস। কাস্ট অঞ্চলের লাল বর্ণের মৃত্তিকা কোনটি? সঠিক উত্তর অপশন বি, টেরা রোসা। লসনের মরুক্ষয় চক্রের শেষ পর্যায়ে কি গড়ে ওঠে? সঠিক উত্তর অপশন এ, প্যান ফ্যান। ইকুইলিব্রিয়াম কনসেপ্টের জনক কে? সঠিক উত্তর অপশন সি, হ্যাক। সমুদ্র স্থলভাগের সংযোগস্থলকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, উপকূল। জাফরিরূপী নদী নকশা যে ভূগঠন অঞ্চলে দেখা যায় সেটি কি? সেটি হবে অপশন বি, একনত ও ভাঁজ গঠনে। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে দ্বীপগুলি ডুবে আছে তা হলো লোহাচারা, ঘোড়ামারা, নিউমুর, সবগুলি। সঠিক উত্তর হবে অপশন ডি, সবগুলি। মহাদেশী হিমবাহের প্রান্তভাগকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, হিমশৈল। মহাদেশী হিমের প্রান্তভাগকে বলা হয় হিমশৈল। এটা অবশ্যই আমি দেখতে বলবো এটা হিমশৈল নাকি অন্য কিছু হবে, একটু অবশ্যই খেয়াল করবে তোমরা। ভূমির প্রাথমিক ঢাল ও শিলাস্তরের নদীকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে কি বলে? সঠিক উত্তর অপশন এ, অনুগামী নদী। শিলাস্তরের নদীর বিপরীতে প্রবাহিত নদীকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, বিপরা নদী। তাপীয় সংকোচন মতবাদের প্রবক্তা কে? সঠিক উত্তর অপশন সি, জেফ্রি। শিলার ফাঁক ও মৃত্তিকা রন্ধ্রের মধ্যে দিয়ে জল প্রবেশ করলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, অনুশ্রবণ প্রক্রিয়া। ঐতিহাসিক ভূমিরূপবিদ্যার জনক ও আরামকেদারার বসা ভূতত্ত্ববিদ কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, চার্লস লয়েল।
আরামকে দ্বারায় বসা ভূমি ভূতত্ত্ববিদ। ওকে, দ্য নেচার অফ ফিজিক্যাল জিওগ্রাফির রচয়িতাকে? সঠিক উত্তর অপশন এ গ্রেগরি। প্লাবনভূমির মধ্যবর্তী বিশাল আকৃতির অগভীর জলাশয়কে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি হাওর। যে শিলাস্তরের নতি খুব বেশি 45 ডিগ্রি হয় সেই তীক্ষ্ণ শিখর বিশিষ্ট উচ্চভূমিকে কি বলে? সঠিক উত্তর অপশন এ কুয়েস্তা। শিলার বিচূর্ণী ভবনের প্রধান দুটি উপাদান কি কি? সঠিক উত্তর অপশন এ শিলা গঠন ও জলবায়ু। আবহবিকারে জল দ্বারা ক্ষয়কার্য লক্ষ্য করা যায় কোন অঞ্চলে? সঠিক উত্তর অপশন বি আর্দ্র অঞ্চলে। আবহবিকার প্রক্রিয়াটি কেমন প্রক্রিয়া? সঠিক উত্তর অপশন বি স্থিতিশীল প্রক্রিয়া, কারণ এর সঙ্গে কোনো গতিযুক্ত হয় না বা অপসারণ যুক্ত হয় না। স্কটল্যান্ডের ইনার হেব্রিভিস দ্বীপপুঞ্জের অন্তর্গত বিখ্যাত ফিঙ্গেলস কেভ কি প্রকার ভূমিরূপ? সঠিক উত্তর অপশন ডি গুহা। সাধারণত শিলা সমষ্টি বিরাম চলন রূপে স্বল্প দূরত্বে সংঘটিত প্রবাহকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি স্ল্যাম্প। ঢালের শীর্ষদেশে বেশি নিম্নক্ষয়ের কারণে যে ঢালের সৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর অপশন এ উত্তল ঢাল। ইনসেল বার্জে ছোট ক্ষয়প্রাপ্ত ভূমিরূপকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি টর। ট্রেপেন ধারণাটি কে দেন? ট্রেপেন ধারণাটি দেন সঠিক উত্তর অপশন এ পেঙ্ক। ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের কোন পর্যায়ে শক্তির বন্টনে অসাম্য দেখা যায়? সঠিক উত্তর অপশন এ প্রাথমিক পর্যায়। ক্ষয়চক্রের কোন পর্যায়ে অশ্বক্রাকৃতি হ্রদ দেখা যায়? সঠিক উত্তর অপশন বি অন্তিম পর্যায়ে। প্রাথমিক ঢালের পাদদেশে ক্ষয়প্রাপ্ত পদার্থ সঞ্চিত হয়ে একটি মৃদু ঢালের সৃষ্টি করে, একে কি বলে? সঠিক উত্তর অপশন বি হ্যালডেন। সারা বছর ধরে নদী জলস্তরের ওঠানামাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি নদী বর্তন। সমগ্র পৃথিবীর জলচক্রকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি বিশ্বব্যাপী জলচক্র। নদী খাতে বড় বড় প্রস্তরখণ্ডের প্রবাহকে কি বলে? সঠিক উত্তর অপশন ডি লম্ফদান পদ্ধতি। জলের অনুপ্রবেশ নির্ভর করে ড্যাশের ওপর? শিলার নতি, শিলার প্রবেশ্যতা, শিলা অপ্রবেশ্যতা, শিলার আয়াম। সঠিক উত্তর হবে অপশন বি শিলার প্রবেশ্যতা। গঙ্গা ও যমুনা নদীর সংযোগস্থলে অবস্থিত শহর কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি এলাহাবাদ। নদীর মস্তকের দিকে ক্ষয়ের ফলে যে নদীর সৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন বি অসংগত নদী। নদীর জলধারা ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলা হয়? নদীর জলধারা ধাপে ধাপে নেমে এলে তাকে বলা হয় অপশন বি কাসকেড। হিমশ্রীর ধাপের নিম্ন প্রান্তের খাড়াতলকে কি বলে? অপশন এ রাইজার। হিমবাহের ক্ষয়কার্যের ফলে অনেক চৌড়া ইউ আকৃতির হিম উপত্যকাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি হিমদ্রোণী। নিম্নের কোনটি অধ্যা আরোপিত নদী? অধ্যা আরোপিত নদী হচ্ছে অপশন এ সুবর্ণরেখা। উপকূল বা দ্বীপের সঙ্গে সংযুক্ত সৃষ্ট প্রাচীরের নাম কি? সঠিক উত্তর অপশন এ প্রান্ত দেশীয় প্রবাল প্রাচীর। মন্ট শব্দের অর্থ কি? সঠিক উত্তর অপশন এ পাহাড়। জার্মান শব্দ বার্গ কথার অর্থ কি? সঠিক উত্তর অপশন এ পাহাড়। তাহলে মন্ট শব্দ অর্থ পাহাড়, জার্মান শব্দ বার্গের অর্থ কিন্তু পাহাড়। এশিয়ায় কুম বলতে কি বোঝায়? এশিয়ায় কুম বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন এ বালিময় মরুভূমি। বালুময় মরুভূমি। চামচের মতো গঠনযুক্ত স্থানীয় বা পার্চড অ্যাকুইফার অবস্থান করে কোন স্তরের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন এ মুক্ত জলবায়ু স্তরের মধ্যে। সাহারায় প্রস্তরময় অমসৃণ মরুকে কি বলে? সঠিক উত্তর অপশন বি রেগ। পৃথিবীর মন্থরতম হিমবাহের নাম কি? সঠিক উত্তর অপশন এ কুমেরুর মেজার। বন্ধুরা, আজকে আমরা একটা রেগুলার যে এমসিকিউ আমরা রিভিশন করছিলাম তার আজকে এন্ডিংটা এখানে হলো। আমরা নেক্সট পর্যায়ে সব রকম দিক থেকে আমরা সব রকম বই থেকে তোমাদের জন্য এমসিকিউ নিয়ে আসবো, যাতে তোমাদের সববার একটা রিভিশন যেন হয়ে। দেখো, হাতে তো মাত্র আর মাত্র 30টা দিনও নেই বলতে গেলে। এই মধ্যে তোমাদেরকে হয় এর মধ্যে টেক্সট অনেকে কমপ্লিট হয়ে গেছে, কেউ অনেকে টেক্সট কমপ্লিট করতে পারোনি। যাই হোক, সে আলাদা ব্যাপারে অবশ্যই তোমরা একটা সময় বের করে টেক্সট অবশ্যই পড়বে। সঙ্গে সঙ্গে একটা সময় অবশ্যই রিভিশনগুলো কিন্তু করতে হবে তোমাদেরকে।
অনেকে কি করে, অনেকে করে যে নিজের বই থেকে নিজের মক টেস্ট দেয় বা প্র্যাকটিস করে, ঠিক আছে ভালো কথা। যদি আবার অনেকে আবার কি করে, যখন ক্লান্তি হয়ে যায় তখন আমরা হাতে মোবাইলটা নিয়ে ফেলি। আর তখন আমি বলবো যখন হাতে মোবাইলটা নিয়ে ফেলেছে তখন এগুলো একবার অবশ্যই রিভিশন করে নাও, সবাই রিভিশন করে নাও। রিভিশন করলে আরো পড়াটা বেটার হবে, ভুল কোন জায়গায় হচ্ছে কোন জায়গায় খামতি আছে ধরা পড়বে। ওকে, তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।